বিল্ড করতেছি, যেখানে হচ্ছে আমরা চাই সবাই স্কিলফুল হোক। আমরা একে অপরের হেল্প করব। আমরা এই লক্ষ্যেই আগাচ্ছি। আমি ছাড়াও আমাদের মধ্যে অনেকে আছে যারা পরবর্তী সময়গুলোতে আপনারা পাবেন, যারা হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস নিবে, এআই অটোমেশন বা এআই দিয়ে আমরা আর কি কি করতে পারি, বিভিন্ন বিজনেসে কিভাবে কাজ করতে পারি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর বিষয়গুলো, কোন কোন টুল ইউজ করে আমরা বিভিন্ন জায়গায় ভিডিও জেনারেট থেকে শুরু করে ইমেজ কিভাবে জেনারেট করতে হয়, বা ওয়েবসাইট কিভাবে জেনারেট করতে হয় ভাইব কোডিং এর মাধ্যমে, কোনো কোড না জানলে এইগুলো নিয়ে কথাবার্তা আমরা বলবো পরবর্তী সময়গুলো। তো আমরা যে গতকালকে যে ক্লাসটা করছিলাম সেটা ছিল ফেসবুক পোস্টের জন্য। আমরা গতকালকে ফেসবুক পোস্ট অটোমেশন করছিলাম। আমরা একটা ইমেজ জেনারেট করছিলাম একটা ফর্মের মধ্যে। আমরা আমরা হচ্ছে আমাদের পোস্টের একটা টপিক নিছি এবং পোস্টের ইমেজ যেটা হবে, ইমেজের একটা আইডিয়া নিছি। আইডিয়া নিয়ে আমরা পোস্টটা জেনারেট করছি, যেটা টেমপ্লেট এবং ভিডিও দুইটাই আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কোনো সময়। আজকে আমরা আজকে আমি যতটুকু দেখতেছি, গতকালকে অনেকেই ছিলেন না, যারা আজকে আছেন নতুন আছেন। আপনার আই থিংক আমার মনে হচ্ছে আপনারা বিগিনার, যেহেতু পরিচয় পর্ব আমরা গতকালকেই করছি। যারা নতুন আসছেন আজকে, আপনারা আপনাদের পরিচয়টা কাইন্ডলি দিবেন। যারা গতকালকে ছিলেন তাদের বিষয়টা আমরা জানি। তো এক একজন করে দিতে পারেন চাইলে। জি ভাই, আমি মোহাম্মদ সাবির খান বলছিলাম। আমার বাসা মানিকগঞ্জে। আমি আসলে এআই এজেন্ট বা এআই অটোমেশনটা নিয়ে খুব একটা আগ্রহী আর কি, এটা শেখার জন্য। তো আমি বিগত দিনে ছিলাম না, আসলে জানতাম না, আজকে ফার্স্ট জয়েন করছি এবং আজকে ফার্স্ট ক্লাসে আছে। আপনি কি শিখা কি শুরু করছেন নিজে থেকে, বা কোনো কোথাও কোর্স বা কোনো? নিজে থেকে হ্যাঁ, ইউটিউবে অনেকগুলা দেখছি, কিন্তু আসলে ইউটিউব দেখে শিখলে আসলে শেখা হয় না যে তা না, কিন্তু একটা গাইডলাইন্স বা সাপোর্টের দরকার পড়ে অনেক সময়। এর জন্য আর কি কোনো একটা মেন্টরশিপের আন্ডারে থাকা আমি মনে করি ভালো। আর এখন আসলে বলতে গেলে ফ্রিতে যতটুকু গ্যাদার করা যায় এটাই আর কি। আচ্ছা, আমি আমি আপনাকে বেসিক থেকে শিখাবো না। বেসিক থেকে শেখার জন্য আমাদের কাছে একটা পিডিএফ আছে, ওইখান থেকে আপনি পড়ে বুঝতে পারবেন যে ফান্ডামেন্টালটা কি, প্রত্যেকটা নোট, ট্রিগার নোট গুলো কিভাবে কাজ করে। ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, আবার আমরা দিয়ে দিব, এখান থেকে পেয়ে যাবেন, আপনি শিখতে পারবেন। আর সাপোর্টের যে বিষয়টা, আমাদের থেকে সাপোর্ট পাবেন। যে কোনো প্রবলেম পড়লে আমরা আপনাকে হেল্প করব আমাদের সাধ্য মতো আর কি। জি জি জি, ঠিক আছে, ধন্যবাদ। আহ, আর কেউ পরিচয় দিতে চান? ওকে, ঠিক আছে, আমি শুরু করতেছি। যেহেতু অনেকেই নতুন আছেন তাই বলতেছি, অটোমেশন বেসিক্যালি হচ্ছে আমরা প্রতিদিন আমাদের বিভিন্ন বিজনেস বা নিজেদের ব্যক্তিগত বিভিন্ন কাজে যেই কাজগুলো হচ্ছে বারবার করতে হয়, একই ধরনের কাজ কিন্তু বারবার করতে হয়, রিপিটেটিভ কাজ যেগুলো, সেইগুলো আমরা অটোমেশন করতে পারি। একটা সিস্টেম বিল্ড করতে পারি বা একটা কোনো সফটওয়্যার দিয়ে আমরা অটোমেশন করে ফেলতে পারি, যেটা হচ্ছে অটোমেশনটা আমাদের রুলস অনুযায়ী আমাদের কাজগুলো প্রতিদিন আমাদের প্রয়োজন মতো লজিক অনুযায়ী করবে। এটা হচ্ছে অটোমেশন। আর যদি এআই অটোমেশন বলি, তাহলে অটোমেশন আর এআই অটোমেশন একটু আলাদা। একই জিনিস, বাট অটোমেশনের মধ্যে কোনো ব্রেন থাকে না, বাট এআই অটোমেশনের মধ্যে একটা ব্রেন থাকে, যে বেসিক্যালি আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী ডিসিশন নিতে পারে। এআই হচ্ছে ব্রেন হিসেবে কাজ করে, এবং বাকি যে টুলগুলো আমরা ইউজ করি, বাকি যেই অপশনগুলো থাকে, সেগুলো হচ্ছে হাত পার মতো। এআই তার ডিসিশন দিয়ে আমাদের, অবশ্যই আমাদের ডিজাইন করা সিস্টেম অনুযায়ী, আমাদের ডিজাইন করা ইনস্ট্রাকশন অনুযায়ী এআই ডিসিশন নেয় কোথায় কি করতে হবে। এটা হচ্ছে এআই অটোমেশন। একদম সিম্পল, যেরকম বললাম আর কি। তো আজকে আমরা দেখবো খুবই নর্মালি, খুবই সিম্পলি কিভাবে হচ্ছে একটা একটা মেসেঞ্জার অটোমেশন করা যায়। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুকের একটা পেজ আমরা অটোমেশন করবো। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। গতকালকে যেটা করছিলাম, গতকালকে হচ্ছে আপনাদের আগে থেকে ওয়ার্কফ্লো বানায় তারপরে আমি এক্সিকিউট করে দেখাইছিলাম, বাট আজকে আমার কাছে কোনো ওয়ার্কফ্লো বানানো নাই, সো আমি একদম স্ক্র্যাচ থেকে বানাবো প্রত্যেকটা জিনিস। আমি একটা ওয়ার্কফ্লো নিচ্ছি, এখানে নাম দিয়ে দিচ্ছি মেসেঞ্জার। এখানে একটা ওয়েব বুক নিব। ওয়েব বুক বেসিক্যালি একটা ট্রিগার।
ওয়েবহুক যখন হচ্ছে আমাদের একটা ওয়ার্ক ফ্লো পাবলিশড অবস্থায় থাকে, এখন এটা কিন্তু পাবলিশড অবস্থায় নাই, আনপাবলিশড অবস্থায় আছে। পাবলিশড অবস্থায় যখন থাকে তখন ও হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস, আমাদের হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট, এই যে লিঙ্কে আসা প্রত্যেকটা ইভেন্ট ক্যাচ করতে থাকে। এখানে কয়েকটা মেথড আছে, গেট মেথড, হেড, পাঞ্চ, পোস্ট, পুট। আমরা দুইটা মেথড নিব আপাতত। আমরা এখান থেকে মাল্টিপল এইচটিটিপি মেথড অ্যালাউ করে দিচ্ছি, যাতে আলাদা আলাদা দুইটা নেওয়া যায়। মেথড আছে গেট এবং পোস্ট। আমি আপাতত টেস্ট ইউআরএল নিয়ে কাজ করতেছি। আমরা গত ভিডিওতে ফেসবুক ডেভেলপারে আমরা একটা অ্যাপ ক্রিয়েট করছিলাম। তারা ছিলেন না, তারা একটু কাইন্ডলি দেখে নিবেন গতকালকে ভিডিওটা। গতকালকে না, আরো 2 দিন আগে গত ক্লাসের ভিডিওটা দেখে নিবেন। developers.facebook.com এ আসলে আপনারা এখানে একটা অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। আমার অলরেডি অনেকগুলো ক্রিয়েট করা আছে, আমি একটা নিয়ে কাজ করছি। অ্যাপ ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে। দেখেন আমি মেসেঞ্জারটা হচ্ছে সেট আপ করতেছি, যেহেতু আমরা মেসেঞ্জার নিয়ে কাজ করবো। দেখেন মেসেঞ্জারে সেট আপ ক্লিক করার পরে এখানে কনফিগার ওয়েব হুকস আছে। তো আমি এখানে আমার ওয়েব হুকটার, আর এখানে একটা ভেরিফাইড টোকেন দিচ্ছি, যেটা হচ্ছে হ্যালো। সেভ দিব, বাট এখানে একটা ইরর আসবে। আর রবীন্দ্র ক্যামেরাটা অফ রাখি, আর হচ্ছে প্রশ্নটা আমরা নিব একদম লাস্টের দিকে, আমরা সবার প্রশ্ন নিব। ভাই এগুলার কি রেকর্ডেড ক্লাস থাকবে? জি ভাই, বুঝি নাই। রেকর্ডেড ক্লাস পাবেন, সবাই রেকর্ডেড ক্লাস পাবেন, সবকিছুই পাবেন। আর সবার প্রশ্নটা আমরা মানে একদম ক্লাসের লাস্টে নিব, আপাতত দেখতে থাকি। আর রবীন্দ্রদিন একটু ক্যামেরাটা অফ রাখি। আচ্ছা, আমরা এখানে একটা ওয়েবহুক কল করছি। দেখেন এখান থেকে কপি করে নিয়ে এসে আমরা টেস্ট ইউআরএল যেটা আছে, দুই ধরনের ইউআরএল আছে, টেস্ট ইউআরএল, প্রোডাকশন ইউআরএল। টেস্ট ইউআরএলটা আমরা টেস্ট পারপাস ইউজ করি। প্রোডাকশন ইউআরএলটা তখন ইউজ হয় যখন হচ্ছে আমাদের ওয়ার্কফ্লো পাবলিশ থাকে। তো আমি টেস্ট ইউআরএলটা নিয়ে এখানে ভেরিফাই এন্ড সেভে ক্লিক করার পরে দেখেন এখানে আমার কাছে একটা রেসপন্স আসছে। আপনি যদি দেখেন এখানে সাব চ্যালেঞ্জ অনেক কিছু আসছে। তো আমি এখানে একটা রেসপন্ড টু ওয়েবহুক নিব। রেসপন্ড কোড আমি দিচ্ছি 200। রেসপন্ড কোড আমি দিচ্ছি 200 এবং রেসপন্ড বডি দিব হচ্ছে টেক্সট আকারে। এখানে যে হাফ হাফ ভেরিফাইড টোকেন, হাফ চ্যালেঞ্জ আছে আমার এখানে। হাফ চ্যালেঞ্জ, হাফ চ্যালেঞ্জটা আমি এখানে নিয়ে নিব। এখানে জাস্ট এ মিনিট। আচ্ছা, 2 মিনিট একটু অপেক্ষা করি, তিনি আসতেছে। এক্সট্রিমলি সরি, আসলে বয়লার বিল নিতে আসছিল রাত করে। তো আমরা যেখানে ছিলাম, আচ্ছা আমরা এটা ভেরিফাই করব। এখানে একটা ইরর আসছে। আচ্ছা এইখানে হচ্ছে রেসপন্ডের টাইপ আছে। রেসপন্ডের টাইপ আমরা এখানে ছিল হচ্ছে ইমিডিয়েটলি, বাট আমরা যেহেতু রেসপন্ড টু ওয়েবহুক একটা নোড ইউজ করছি, এইখানে আপনি যদি দেখেন এখানে লেখা আছে রেসপন্ড টু ওয়েবহুক। তো আমাদের এটা চেঞ্জ করে দিতে হবে, রেসপন্ড টু ওয়েবহুক ইউজ করে, নোটটা ইউজ করে রেসপন্ড করা হবে। তো
তো আমি এটা চেঞ্জ করছি, আবার এটা এক্সিকিউট দিলাম, আরেকবার সেভ এন্ড ভেরিফাই দিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা রিলোড আসবে, কারণ আমারটা সেভ হয়ে গেছে, কনফিগার হয়ে গেছে। হ্যাঁ, এখানে ওয়েবহুক কনফিগার হয়ে গেছে। যদি দেখেন তো আমাদের মেসেজ, ওয়েবহুক বেসিক্যালি কি করবে, যখন কোনো ইউজার, যখন কোনো কাস্টমার আপনার পেজে, আপনার ফেসবুক পেজটায় মেসেজ দিবে, তখন হচ্ছে এই ওয়েবহুকের থ্রুতে আমরা মেসেজগুলো রিসিভ করব। তো মেসেজগুলো রিসিভ করার জন্য এখানে দেখেন অনেকগুলো ফিল্ড আছে, ওয়েবহুকের অনেকগুলো ফিল্ড আছে, তো আমাদের নির্দিষ্ট কিছু ফিল্ড লাগবে। আমি যদি একটু স্ক্রল করি, এখানে মেসেজ একটা অপশন আছে, এই যে মেসেজেস, এটা আমি সাবস্ক্রাইব করে দিলাম। ওকে, এটা কমপ্লিট। এখানে অ্যাড পেজ করব। এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করতে হবে ফেসবুক পেজ অ্যাড করে। আমরা গতকালকে এই পেজটা অ্যাড করছিলাম, আজকে আমরা অন্য একটা পেজ অ্যাড করতেছি। অ্যাড পেজে ক্লিক করছি। এই পেজটা কানেক্ট করা ছিল, আমরা এটা বাদ দিয়ে এখন গ্যাজেট ফিকশন এইটা কানেক্ট করব। ওকে, কানেক্টেড। আমরা এইখানেও সেম পারমিশন সাবস্ক্রাইব করে দিব। মেসেজেস, এই যে মেসেজেস পাইছি। ওকে, কনফার্ম, সাবস্ক্রাইব হয়ে গেছে। জেনারেট ক্লিক করব। এখানে আমাদের একটা অ্যাক্সেস টোকেন জেনারেট করে দিবে, যেটা যেটা দিয়ে আমরা হচ্ছে যে ইউজার আমাদের মেসেজ দিল তাদেরকে রিপ্লাই জেনারেট করতে পারবো, রিপ্লাই পাঠাইতে পারবো। তো আমাদের কাছে দুইটা জিনিসই আছে, আমি যদি এখানে এখানে পেস্ট করে রাখি। এখন আমি একটু চেক করি। এটা হচ্ছে আমাদের পেজ, যেটাই আমরা আসলে অটোমেশনটা সেট আপ করতেছি। এটা এক্সিকিউট দিচ্ছি এন্ড এখানে মেসেজ দিচ্ছি, হ্যালো। ওকে, আপনি যদি দেখেন এইখানে কিন্তু হ্যালো চলে আসছে, আমরা কিন্তু হ্যালো পাইছি। আমি একটু বড় করে দেখাচ্ছি, এই যে হ্যালো, হ্যালো চলে আসছে। এটা আমরা মেসেজ রিসিভ করছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই হ্যালো এর জন্য একটা রিপ্লাই জেনারেট করতে হবে। তার আগে আমি আপনাদের কিছু দেখাবো। যেমন আমি এখানে একটা ই কমার্স প্ল্যাটফর্মের জন্য অটোমেশনটা করব, যদিও পুরোটাই ডেমো। এখানে আমি 10টার মতো প্রোডাক্ট জেনারেট করছি। এগুলো ডেমো প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস রাখছি এবং ডিসক্রিপশন জেনারেট করছি। এবং এখানে অর্ডার যে নিচ্ছি, আমরা অর্ডার নেওয়ার জন্য আমরা কাস্টমারের নাম নিব, অ্যাড্রেস নিব, প্রোডাক্টে কোন প্রোডাক্ট সে অর্ডার করতেছে সে সেই অর্ডারের ইনফরমেশন নিচ্ছি, প্রোডাক্টের ইনফরমেশন নাম্বার নিচ্ছি, এবং ওই প্রোডাক্টের অ্যামাউন্ট কত বা তার তার অর্ডারের অ্যামাউন্ট কত, অ্যামাউন্টটাও এখানে নিব। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি গোল। মানে কাস্টমার আসবে, মেসেজ দিবে, অর্ডার করবে, একদম লাস্ট পর্যন্ত হচ্ছে যা যা করা দরকার আমরা করব। এখানে চলে আসি, আমরা একটা এআই এজেন্ট নিব, যেটা বেসিক্যালি আমাদের মডারেটর হয়ে কাজ করবে। তো এআই এজেন্ট নেওয়ার পরে কানেক্টেড চ্যাট ট্রিগার নোড, এই যে সোর্স অফ প্রম্পট, আমরা এটা চেঞ্জ করে ডিফাইন ব্লো দিব। এবং এই জায়গাটায় আমরা এটা এক্সপ্রেশন দিচ্ছি, যাতে আগের নোটটা থেকে আমরা কিছু আনতে পারি। আগের নোটটা থেকে ইউজারের করা মেসেজ হ্যালো, এই হ্যালোটাকে এখানে আনছি। এন্ড আমরা অ্যাড অপশনে ক্লিক করলাম, একটা সিস্টেম প্রম্পট নিব, যেখানে বেসিক্যালি বলা হবে যে আমাদের এজেন্ট কিভাবে বেসিক্যালি কাজ করবে। বিভিন্ন ধরনের টুলস থাকতে পারে তার আন্ডারে, এই টুলস গুলো নিয়ে কাজ করবে, এই টুলস গুলো কিভাবে ইউজ করবে না করবে সব ইনস্ট্রাকশন এখানে দেওয়া থাকবে। তো আমি আগেই একটা সিস্টেম প্রম্পট রেডি করে রাখছি ওর জন্য, যেটা আমি আপনাদের প্রোভাইড করবো, আপনারা দেখতে পারবেন। খুবই বেসিক একটা সিস্টেম প্রম্পট, অনেক ছোট। এটা আমি কপি করে জাস্ট এখানে পেস্ট করছি। এখন এআই এজেন্ট চালানোর জন্য একটা চ্যাট মডেল দরকার, জেমিনাই বা চ্যাট জিপিটির মতো একটা চ্যাট মডেল দরকার। তো আমি গ্রক নিচ্ছি, গ্রক এপিআই প্রোভাইড করে। গ্রকের মধ্যে অনেকগুলো মডেল আপনার ফ্রিতে ইউজ করতে পারবেন টেস্ট পারপাস। আমি এখান থেকে ইউজ করব জিপিটি জিপিটি 120B, 120B ইউজ করব। দেখি 120B কোথায়, এই যে জিপিটি 120B, এটা ইউজ করব। এটা বেসিক্যালি একটা ওপেন সোর্স মডেল এবং
ওদের কাছ দিয়ে কিছু ফ্রিতে ইউজ করা যায়, যদিও এটা লিমিটেশন আছে। ওকে, এজেন্ট যাতে আমার ইউজারের মেসেজ গুলো মনে রাখতে পারে, আমার ইউজারের যে মেসেজ করতেছে ইউজার বাই ইউজার, এখানে আমিও মেসেজ করতে পারি, আপনিও করতে পারেন। তো সবার মেসেজের তো আলাদা আলাদা করে মনে রাখতে হবে, না হলে তার সাথে তো কনভারসেশন করা যাবে না। তার জন্য আমরা একটা সিম্পল মেমোরি ইউজ করব। সিম্পল মেমোরি নিয়ে নিছি। এইখানেও দেখেন সেশন আইডিতে কানেক্টেড চ্যাট ট্রিগার নোটটা আছে, এখানে ডিফাইন গ্লো দিচ্ছি এবং এখানে একটা ইউনিক কি দিব। ইউনিক কি এই জায়গাটায় আমাদের এখানে অনেক কিছু আসছে, দেখেন একজন মেসেজ দিলে অনেক কিছু আসে। এখানে টাইম আসছে, আমার পেজের আইডি আসছে, আমাকে যে মেসেজটা সেন্ড করলো তার একটা সেন্ডার আইডি থাকে। তো আমার সেন্ডার আইডি আলাদা, আপনার সেন্ডার আইডি অলওয়েজ আলাদা। তো সেন্ডার আইডিটা হচ্ছে এখানে একটা ইউনিক ভ্যালু। তো আমরা সেন্ডার আইডি ইউজ করতেছি, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। Okay. এখন আমাদের যে প্রোডাক্ট আছে, এখানে শীট ওয়ানে আমাদের প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলা অ্যাক্সেস তোকে দিতে হবে। তার জন্য হচ্ছে শেয়ার অপশনে গিয়ে আপনি এটা এডিটর টু এনি, আমি এডিটর করে দিছি, যে কেউ অ্যাক্সেস করতে পারবে লিংক, যদিও এডিটর করতে হয় না, বাট আমি করে দিছি। যেহেতু আমার এইখানে হচ্ছে এডিট করতে হবে, বিভিন্ন নাম টাম বসবে, অ্যাড্রেস বসবে, নাম্বার বসবে, সো আমি এডিটর করে দিছি আর কি। এখানে আমি একটা গুগল শিট নিয়ে নিচ্ছি, শিট টুল। এখানে অপারেশনে আছে গেট রোজ। তো গেট রোজ এর মধ্যে আমি হচ্ছে এখানে ইউআরএল ইউজ করব। আমি হচ্ছে শিটের ইউআরএলটা কপি করতেছি, এখানে ইউআরএলটা পেস্ট করলাম। এটা শিট অন এবং অর্ডার নামে আরেকটা শিট, দুইটা শিট আছে। তো আমাদের বেসিক্যালি বিজনেসের যে প্রোডাক্ট গুলো আছে, প্রোডাক্ট ইনফরমেশন শিট ওয়ানে আছে, আমি শিট অন কানেক্ট করে দিছি এবং আমার এই টুলের নাম চেঞ্জ করে আমি ডাটাবেস দিব, ডাটাবেস, যাতে আমার এজেন্ট ভালো করে বুঝতে পারে। এবং ওর ইনস্ট্রাকশনে আপনি যদি ইনস্ট্রাকশনটা দেখায় আপনাকে, আপনি বুঝতে পারবেন। এই যে ডাটাবেস অ্যাভেলেবেল টুলস এর মধ্যে লেখা আছে ডাটাবেস, এবং লেখা আছে সার্চ প্রোডাক্টস প্রাইস এন্ড ইনফো। ওকে বলা আছে যে কোন টুল কোন কাজে ইউজ করতে হবে। তো ডাটাবেস হইলো। এখন আরেকটা আমরা টুল নিচ্ছি, যেটাও শিট, গুগল শিট টুল। এটার নাম দিব হচ্ছে অর্ডার। যদি কোনো অর্ডার পায় সেক্ষেত্রে ও এইখানে এসে হচ্ছে অর্ডার ইনফরমেশন গুলো রাখবে। তো তার জন্য আমরা এখানে অ্যাপেন্ড রো অপারেশন দিব, অ্যাপেন্ড রো। আবারও আমরা ইউআরএল সিলেক্ট করব, ইউআরএল পেস্ট করলাম। আবার এই যে শিটটা আমরা কানেক্ট করে দিছি, দেখেন যতগুলো আমার এখানে কলাম আছে, অর্ডারের মধ্যে যতগুলো কলাম আছে সবগুলো এখানে চলে আসছে, এবং সবগুলো আমি এআই কে ডিফাইন করে দিব, যে মডেল ডিফাইন করবে এখানে কি কি আসবে। তো মডেলের কাছে আমি ডিফাইন করে দিছি প্রত্যেকটা। Done. এখন আমি যদি এই যে হ্যালো তো দিল, যে হ্যালো তো মেসেজ দিল, আমি এটাকে প্রসেস করি, দেখি ও কি রিপ্লাই দেয়। আমি এক্সিকিউট দিলাম, ও আউটপুট দিছে হ্যালো, কি সাহায্য করতে পারি। এই মেসেজটা তো পাঠাতে হবে, এর জন্য একটা এইচটিটিপি নোড নিচ্ছি, এইচটিটিপি রিকোয়েস্ট। এখানে আমার কাছে একটা কার্ল আছে, যেটা হচ্ছে বেসিক্যালি আমি আমি নিছি হচ্ছে ফেসবুক মেসেঞ্জারে যে এপিআই এর ডকুমেন্টেশন আছে সেখান থেকে। আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন, আমরা এটা ফাইল আকারে আপনাদের প্রোভাইড করবো, সমস্যা হবে না। এটা জাস্ট কপি করলাম এন্ড ইম্পোর্ট কালে গিয়ে এটা ইম্পোর্ট করে দিচ্ছি। তো এখানে আমার বেশ কিছু জিনিস লাগবে, টোকেন লাগবে, পেজ আইডি লাগবে, আবার মেসেজ লাগবে, এখানে ইউজারের আইডি লাগবে যে মেসেজ দিচ্ছে আর কি। তো আমাদের টোকেনটা এখানে ছিল, পেস্ট করছি, আমি জাস্ট কপি করতেছি টোকেন। প্রথমে টোকেনটা এখানে বসাচ্ছি, দেন হচ্ছে আমার পেজ আইডি লাগবে। পেজ আইডিটা আমরা এখান থেকে কেটে দিয়ে আমাদের যে পেজ আইডি আছে সেটা বসাবো। আমি এক্সপ্রেশন করে দিছি যাতে আগের নোট থেকে আমি কোনো ডাটা আনতে পারি। এখান থেকে এইটা হচ্ছে আমাদের পেজ আইডি, অথবা এইটাও দিতে পারি, দুইটাই সেম, দুইটাই আইডি। আমি এইটা দিচ্ছি, রিসিপিয়েন্ট আইডি লেখা আছে এখানে, এটা এখানে চলে আসছে কিন্তু আমাদের আইডিটা। এবং এইটাকেও এক্সপ্রেশন করে দিচ্ছি, কারণ এই জায়গাটায় সেন্ডার আইডি বসবে। সেন্ডার আইডি নিয়ে আসলাম এখানে আমি,
সেন্ডার আইডি বসালাম এবং হ্যালো ফ্রম NA10 এই জায়গাটায় হচ্ছে আমাদের আহ, আমাদের যে আউটপুট আছে এআই এজেন্ট থেকে এই আউটপুটটা বসাচ্ছি। ওকে, সবকিছু, হ্যাঁ সবকিছু কমপ্লিট। এবার আমরা এটা এক্সিকিউট দিচ্ছি, দেখেন মেসেজ চলে আসছে। আপনি যদি এখানে দেখেন হ্যালো কি সাহায্য করতে পারি, হ্যালো কি সাহায্য করতে পারি। Okay, এখন আরেকবার এক্সিকিউট দিচ্ছি আমি এবং ওকে মেসেজ করতেছি কি কি প্রোডাক্ট আছে। দেখেন এখানে কিন্তু রান হচ্ছে। আচ্ছা আমাদের একটা ইরর আসছে, ক্যান্ট ডিটারমাইন্ড। আচ্ছা ও বুঝতেছে না যে কোথা থেকে আসলে ডাটাটা আনবে। আচ্ছা এই প্রবলেমটা মাঝে মাঝে হয়, তো এই প্রবলেমটা যাতে না হয় সেটার জন্য আমরা এইখানে একটা এডিট নোট নিব, এডিট ফিল্ড এই জায়গাটায় সেন্ডার আইডি নিচ্ছি, সেন্ডার আইডিটা ড্র্যাগ এন্ড ড্রপ করব, এটাকে নাম দিব অনলি সেন্ডার আইডি। মেসেজটা আমি কেটে দিচ্ছি, জাস্ট ওয়েবহুক থেকে আরেকবার ড্র্যাগ এন্ড ড্রপ করব। এবার আমি জাস্ট এই যে এডিট ফিল্ড থেকে সেন্ডার আইডিটা এখানে বসাচ্ছি, এবার আসছে। হ্যাঁ আমার কাছে মেসেজ চলে আসছে। তো আমাকে বলতেছে আমাদের কাছে স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারলেস ইয়ারবাড, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, পাওয়ার প্যাক, ব্যাকপ্যাক, ডেস্ক ল্যাম্প ইত্যাদি আছে। তো আমি একটু দেখি আমার প্রোডাক্ট গুলো সেম আছে কিনা। ওকে, স্মার্টফোন, ল্যাপটপ, ওয়্যারলেস ইয়ারবাড, স্মার্ট ওয়াচ, পাওয়ার ব্যাংক, ব্যাকপ্যাক সবই ঠিক আছে, ওইখান থেকেই ডাটা নিছে এবং আমরা দেখতেও পাচ্ছি যে ওইখান থেকে ডাটা নিছে। আপনি যদি দেখেন এই যে ডাটাবেস থেকেও ডাটা নিছে, ডাটা 10টা আইটেম নিছে, 10টা আইটেম নিয়ে তারপরে কিন্তু রিপ্লাই করছে। তো আমি আরেকবার এক্সিকিউট করছি। আমি হচ্ছে স্মার্টফোন নিব, এটা কপি করি। স্মার্টফোন নিব, দাম কত? স্মার্টফোনের দাম 50,000। আমি আরেকবার কনফার্ম করছি, ওকে এটার দাম 50,000। ওকে বলতেছে অর্ডার কনফার্ম করতে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি দিতে হবে আর কি। তো আমার কাছে এটা পেস্ট করাই আছে, কপি করাই ছিল। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি। ইসান, ঠিকানা হচ্ছে ঢাকা কুড়িল, ফোন নম্বর। আমরা যেহেতু টেস্ট পারপাস ইউজ করতেছি আপাতত, তাই প্রত্যেকবার আমাদের এক্সিকিউট দিতে হচ্ছে। তো আমি আরেকবার এক্সিকিউট দিলাম। ও কিন্তু এবার অর্ডার টুল টুল ইউজ করছে। তো আমাকে রিপ্লাই দিছে আপনার অর্ডার কনফার্ম হয়েছে, খুব দ্রুত আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে। ওকে একটু দেখি অর্ডার আসলে আসছে কিনা। ওকে আপনি যদি দেখেন এখানে অর্ডার চলে আসছে, আমার ফোন নাম্বার আসছে, অ্যামাউন্ট আসছে। আমি স্মার্টফোন অর্ডার করছি ঢাকা কুইল থেকে, আমার নাম জিসাম। Okay, তো আমাদের ফ্লো কিন্তু কমপ্লিট। একজন মডারেটর বেসিক্যালি যে কাজগুলো করে খুবই বেসিক যদিও, তারপরেও আমাদের ফ্লো কমপ্লিট। আমরা যেটা চাচ্ছিলাম মেসেঞ্জার অটোমেশন, এখন এটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে এই প্রোডাকশন ইউআরএল যেটা আছে এটা নিতে হবে, এটাকে পাবলিশ করতে হবে ওয়ার্কফ্লোটা। আবার এখানে আসতে হবে, ওয়েবহুকটা কানেক্ট করব আবার। হ্যালো, ভেরিফাই টোকেন আপনি যা ইচ্ছা দিতে পারেন, আমি যে ওয়েতে করছি এখানে ভেরিফাই টোকেন যা ইচ্ছা দিতে পারি। আমি এখানে কোনো সিকিউরিটি কোনো কিছু রাখি নাই আপাতত, যেহেতু আমরা এটা টেস্ট পারপাস করতেছি। তো আমি এটা কানেক্ট করে দিছি।
কানেক্ট হচ্ছে। Okay, এর মধ্যে আমি জাস্ট জিমিনির কাছে যাব, জাস্ট বলবো আমাদেরকে একটা প্রোডাকশন, আমাদের আমাদের অ্যাপটা দেখেন ডেভেলপমেন্ট মোডে আছে, আমাদেরকে এটা লাইভ করতে হবে। আমি চাইলেই এখন লাইভ করতে পারবো না। দেখেন লাইভ করতে গেলে লাইভ হবে না, কারণ আমাদের একটা প্রাইভেসি পলিসি ইউআরএল দরকার, যেটা না হইলে লাইভ করতে দিচ্ছে না। তো আমরা একটা প্রাইভেসি পলিসি লিখবো। আমার জন্য একটা প্রাইভেসি পলিসি ইউআরএল, প্রাইভেসি পলিসি ডকুমেন্ট লিখে দাও, যেটা আমার কোম্পানি টোটো কোম্পানির নামে হবে, এবং এইটা বেসিক্যালি ফেসবুক অটোমেশন নিয়ে হবে। এইটা আমি মেসেঞ্জার অটোমেশনের ক্ষেত্রে ইউজ করব। আমি জাস্ট একটা বেসিক প্রম্পট দিছি, ও দুটো একটা ডকুমেন্ট রেডি করবে। আচ্ছা, ও রেডি করুক। আমাদের লাগবে গুগল ডক্স। ডক্সে চলে যাচ্ছি। কোন একটা ব্ল্যাঙ্ক ডক্স নিচ্ছি। এখনো লিখতেছে। আমরা যে কাজটা করব, ওর থেকে যে আমাদের যে ডকুমেন্টটা আসবে, এই ডকুমেন্টটা ডক্সে কপি করব, ডক্সে পেস্ট করব। পেস্ট করার পরে ডক্সটাকে হচ্ছে শেয়ার করব। যে কেউ হচ্ছে চাইলে দেখতে পারবে, যে কেউ হচ্ছে চাইলে দেখতে পারবে, এরকম ভাবে শেয়ার করব। পিডিএফ দিছে। বাংলায় দিছে, যদিও বাংলায় দিলে আপাতত চলবে, বাট আপনারা চেষ্টা করবেন এটা ইংলিশে লেখার জন্য আর কি। এই প্রোডাকশনের কাজ সরি, আমরা নিচ্ছি এখানে ফরম্যাটটা ঠিক আসতেছে না। আমি এইগুলো ইউজ না করে আমার যে কোনো একটা ওয়েবসাইটের পুরো ইউআরএল ইউজ করতে পারতাম, বাট আমি জাস্ট ইউজ করতেছি আপনাদের যাতে দেখাতে পারি আর কি। আহ, যে কোনো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনার বিজনেসের, সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি ইউআরএল থাকে ওইটা ইউজ করতে পারবেন ডাইরেক্ট। আমি এটা এইভাবে কপি করি, দেখি হয়। এবার আসছে। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্রাইভেসি পলিসি। আজকে 13 জুন, সরি 13 জুলাই। ইমেলটা ফেসবুকের লিঙ্ক আমি আপাতত দিব না, আমার ইউআরএলটা দিয়ে দিই, আমার জিমেলটা দিয়ে দিই। ওকে, ওকে, আমাদের সবকিছু কমপ্লিট। তো আমি এটা শেয়ার করতেছি। And এটা হচ্ছে যে কেউ লিঙ্ক দিয়ে দেখতে পারবে, এবং এটা লিঙ্ক কপি করলাম। অ্যাপ সেটিং এ আসবো, বেসিকে আসবো। বেসিকে আসার পরে এইখানে দেখেন প্রাইভেসি পলিসি ইউআরএল আছে, এইখানে জাস্ট পেস্ট করব এন্ড এখান থেকে সেভ চেঞ্জেস দিব। লোডিং, সেভ হয়ে গেছে। লাইভ করে দিচ্ছি। ওকে, আমাদের অ্যাপ লাইভ হয়ে গেছে। এখন আমি আমার ওয়ার্কফ্লো পাবলিশড আছে, চেক করতেছি। এক্সিকিউশনে আসলাম যাতে আমি প্রত্যেকটা এক্সিকিউশন এখানে দেখতে পারি। আমি আবার মেসেজ দিচ্ছি। হ্যালো, আমাকে রিপ্লাই আসতেছে ইনস্ট্যান্ট। কি কি প্রোডাক্ট আছে? প্রত্যেকটা সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। আচ্ছা, আপনি এখানে প্রত্যেকটা জিনিস মডিফাই করতে পারবেন আপনার বিজনেসের টোন অনুযায়ী।
সিস্টেম প্রম্পট যেটা আমরা ইউজ করছি, সিস্টেম প্রম্পটের মধ্যে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন ও সেভাবে কাজ করবে। পাওয়ার ব্যাংকের দাম কত জিজ্ঞেস করছি। পাওয়ার ব্যাংকের দাম বলতেছে 1200 টাকা। চেক করি, পাওয়ার ব্যাংকে 1200 টাকা। ওকে, আমাদের অটোমেশন যেটা ছিল, আমাদের কিন্তু অটোমেশন কমপ্লিট। আমরা আগের আগের ভিডিওতে দেখছি ফেসবুকের পোস্ট অটোমেশন, এবং এই ভিডিওতে দেখলাম, যদি ওইটাও বেসিক ছিল এটাও বেসিক, এই ভিডিওতে দেখলাম কিভাবে ফেসবুকের মেসেঞ্জার অটোমেশন করা যায়। আপনার যে কোনো বিজনেস, ছোট বিজনেস বড় বিজনেস, আমরা সব জায়গায় এখন অটোমেশন দরকার হয়। কেন দরকার হয়? কারণ ম্যাক্সিমাম বিজনেসে হচ্ছে অ্যাড রান করা হয়। ম্যাক্সিমাম বিজনেসে অ্যাড রান করলে, মেসেজ ক্যাম্পেইন করলে অনেক মেসেজ আসে, যেটা হচ্ছে মডারেটর দিয়ে সামলানো খুবই কঠিন, খুবই কঠিন। তো এই জন্য হচ্ছে, এবং প্রথম বিষয় হচ্ছে কঠিন, দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক কস্টলি। মানুষকে মডারেটর হিসাবে হায়ার করলে, একজন মডারেটরকে, যে হাই কোয়ালিটি একজন মডারেটরকে আপনার 8 থেকে 12 হাজার টাকা বেতন দিতে হবে মিনিমাম। বাট এইখানে একটা এজেন্ট যদি আপনি রাখেন, ও 10,000 বা 12,000 টাকায় যেই আউটপুট আপনাকে দিতে পারবে, সেই আউটপুট আপনি মানুষ দিয়ে নিতে গেলে আপনার না হলেও 5-7জন মানুষ লাগাইতে হবে। তাও আপনি বেটার আউটপুট পাবেন না, কারণ এআই তো ঘুমায় না, মানুষের তো ঘুমাইতে হয়, রেস্ট নিতে হয়, খাইতে হয়। তো এই কাজগুলো হচ্ছে রিপিটেটিভ কাজ, আহ, যেগুলো আমরা অটোমেটেড করতে পারি। আমাদের বেসিক্যালি কমপ্লিট। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই অটোমেশন রিলেটেড, যেটা আমরা করলাম এখন, আপনারা করতে পারেন এখন চাইলে। এনিয়ন? ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের যে কমান্ড যে আমরা দেই, ধরেন আপনি যখন বললেন যে হ্যালো বললেন, তখন সে একটা অ্যান্সার দিল। এই অ্যান্সার গুলা তো অনেক সময় অনেক কোশ্চেন করে। একটা প্রোডাক্ট কিনতে হলে বা একটা কাস্টমার অনেক ধরনের কোশ্চেন করে। এখন ওই কোশ্চেন গুলা যদি আমি ওইখানে ইনপুট না দিই, তাহলে তো সে আমাকে কোনো ওইরকম কোনো অ্যান্সার দিবে না, এরকমটা কি? বা সে কোনো অ্যান্সার দিতে পারবে কিনা, মনে হয় না। মেমোরি না থাকলে তো দিবে না, তাই না? আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা এইখানে যে অটোমেশনটা করছি, এইখানে আপনি যদি দেখেন, এইটাকে বেসিক্যালি আমি যদি শুধু একটা কথায় এটাকে ডিসক্রাইব করতে চাই এটা কি অটোমেশন, তাহলে এটা একটা নলেজ বেস। এটাকে বলতে পারি আমরা একটা নলেজ বেস অটোমেশন। নলেজ বেস বেসিক্যালি কি করে? আমাদের যে এআই আছে, এই যে এআই মডেলটা ইউজ করছি, এই মডেলটা, ওর তো কিছু ডাটা ট্রেন করা আছে ভিতরে। চ্যাট জিপিটির একটা মডেল ইউজ করছি, ডাটা কিছু ট্রেন করা আছে। ওর ডাটা দিয়ে সরাসরি কিন্তু রিপ্লাই দেয় নাই, ও দিছে ডাটাবেস দিয়ে ডাটা আনছে, তারপরে রিপ্লাই দিছে। শুধু তাই না, ও আমার এখানের ইনস্ট্রাকশন ফলো করছে। এখন আপনার বিজনেসের জন্য যদি এরকম থাকে যে আপনি উম, নির্দিষ্ট টাইপের হ্যালো লিখলে কি মেসেজ দিবে, সেটা আপনি ডিসাইড করে দিতে চান, অবশ্যই করে দিবেন। আপনার ব্র্যান্ডের একটা ভয়েস আছে, আপনার ব্র্যান্ডের একটা টোন আছে, এবং সেটা হচ্ছে আপনাকে এখানে সিস্টেম প্রম্পটের মধ্যে লিখে দিতে হবে। সিস্টেম প্রম্পটে ওকে পুরো ফ্লোটা বুঝিয়ে দিতে হবে, যে একটা কাস্টমার যদি তোমাকে আইসা হ্যালো বলে বা সালাম দেয়, তাহলে তুমি কিভাবে গ্রিটিংস করবা। ওকে গ্রিটিংসটা শিখাইতে হবে, কারণ না শিখাইলে ও ওর মতো দিবে, যেটা আপনার ব্র্যান্ডের মতো হবে না। বুঝতে পারছেন ভাই? এবং অবশ্যই আপনি যদি সিস্টেম প্রম্পটটা ঠিকঠাক ভাবে লিখতে পারেন, তাহলে অবশ্যই পারফেক্ট ভাবে কাজ করবে। মানে এখানে মূল বিষয়টাই হচ্ছে সিস্টেম প্রম্পটটা, যেটা, তাই তো? জি, এখন যদি সিস্টেম সিস্টেম প্রম্পটটা প্রম্পটটা যদি এখন সিস্টেম প্রম্পট দেখা যাচ্ছে অনেক সময় অনেকে এসে ধরেন হিন্দিতে কথা বললো বা কেউ ইংলিশে কথা বললো, তাকে তাকে যদি আমি ওভাবে করে শিখিয়ে দিই যে যদি কেউ হিন্দিতে কথা বলে বা ইংলিশে কথা বলে, তাহলে তুমি তাকে ইংলিশে জবাব দিও, হিন্দিতে জবাব দিও। এটাই হলো সিস্টেম প্রম্পটের কাজ আর কি, তাই তো? জি জি ভাই, অনেকটা এরকম, অনেকটা এরকম। দেখেন এখন কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই, এখন কোনো রেস্ট্রিকশন নাই। এখন যদি আমি ইংলিশে কথা বলি বা হিন্দিতে কথা বলি, ও আমাকে ওইরকম রিপ্লাই দিতে পারে। তা আমি আপনার সামনে একবার টেস্ট করে দেখি। হাউ আর ইউ? ও বাংলায় দিচ্ছে। তো কোনো রেস্ট্রিকশন নাই। এখন আমি যদি এখানে দুইটা লাইন অ্যাড করে দেই, যে যদি কোনো ইউজার তোমাকে ইংলিশে মেসেজ দেয়, তুমি তাকে অবশ্যই ইংলিশে রিপ্লাই দিবা। যদি বাংলায় মেসেজ দেয়, তাহলে বাংলায়। ও কিন্তু আমার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। যেটা আমি প্রথমেই জি বলছিলাম জি, যে, বুঝতে পারছি।
যে এটা হচ্ছে এআই হচ্ছে ব্রেন হিসেবে কাজ করে, ও ডিসাইড করে যে আমরা এই অটোমেশনটা আসলে কি রিপ্লাই দিবে। আচ্ছা, আশা করি আপনার আর কোনো প্রশ্ন আছে ভাই? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। ধরেন আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, তখন ক্লায়েন্টের কাছ থেকে আসলে আমরা কোন কোন বিষয়গুলোর উপরে বেশি নজর দিব, যেগুলা আমাদের দরকার যে এই কাজটা করার জন্য? এখন ক্লায়েন্ট তো আমাকে বলবে যে তোমার কি দরকার, তাহলে আমি কি কি চাবো ওর কাছে, এটা এটা কিভাবে আমি মেনটেন করবো, কারণ এখানে তো অনেক জিনিস আছে। অটোমেশন করার জন্য কি দরকার, তাই তো? জি জি, মনে করেন যে সে আমাকে বললো যে আমি একটা ফেসবুক মেসেঞ্জার অটোমেশন চাচ্ছি, তাহলে আমার তার কাছ থেকে আমার কি কি চাওয়ার আছে, যে আমি আমি এই জিনিসগুলো আমার দরকার, তোমার এগুলি জিনিসগুলো আমার দিলে আমি তোমাকে অটোমেশনটা করে দিতে পারবো। ওকে, প্রথমে আপনার যে কাজটা করতে হবে, ম্যানুয়াল যে মেনু ম্যানুয়াল যে কাজটা আছে, ম্যানুয়াল যে কাজ আমরা যে অটোমেশনটা করতেছি মেসেঞ্জার অটোমেশন, তো উনি ম্যানুয়ালি কিভাবে আসলে ওনার কাস্টমারদের হ্যান্ডেল করে এটা আপনার জানতে হবে সর্বপ্রথম, একদম প্রথমে। কিভাবে কাজ করে, কিভাবে কাস্টমারের সাথে কথা বলে, উনি কথা বলে নাকি ওনার মডারেটর কথা বলে, ওনাদের কোনো এসওপি আছে কিনা। এসওপি বলতে ওনাদের টোন গুলো আপনি জানবেন, কাস্টমারকে কিভাবে রিপ্লাই দেয় না দেয়, উনি কি কোন ওয়েতে কথা বলে, কোন প্রোডাক্টের ইনফরমেশন কিভাবে দেয়। দেখেন, আমাদের অটোমেশন করতে গেলে অবশ্যই যেই ম্যানুয়াল কাজটা অটোমেশন করি, অবশ্যই আমাদের ম্যানুয়ালি কিভাবে কাজগুলো করা হয় এটা আগে জানতে হয়, না হলে অটোমেশনটা আসলে গোজামিল হয়ে যাবে ভাই। দেখা যাবে যেটা চাচ্ছি তার উল্টা, মানে ঝামেলা করতেছে, ঝামেলা বাড়ানো হচ্ছে আর কি। তো প্রথমে আপনার এটা জানা লাগবে, হ্যাঁ হ্যাঁ, তারপর এটাই আসলে বিষয়, যে আমাকে আগে জানতে হবে। হ্যাঁ, আমার আগে জানতে হবে ক্লায়েন্ট কিভাবে সার্ভিসটা দিচ্ছে এবং কি অটোমেশনে সে কি চাচ্ছে আর কি, কোন ভাবে এক্সাক্ট চাচ্ছে। সে কিরকম চাচ্ছে এইটা প্রথমে জানবেন, তারপরে তার প্রোডাক্টের ইনফরমেশন নিবেন, তার বিজনেসের ইনফরমেশন নিবেন, কি বিজনেস করে, বিজনেসের কোনো মিশন ভিশন আছে কিনা, বিজনেসের লোকেশন কোথায়, যা যা থাকে। একটা মডারেটর বেসিক্যালি আমার কোম্পানি সম্পর্কে সবই জানে, কারণ কাস্টমারকে সে সার্ভিস দিচ্ছে। মডারেটর বেসিক্যালি কাস্টমার সার্ভিস প্রোভাইডার, তাই না? কাস্টমার সেলসে কাজ করে, তো ও সবই জানে, কাস্টমার যে কোনো প্রশ্ন যাতে উত্তর দিতে পারে। তো আমার এজেন্টকে যদি একজন সেলস পারসন বানাইতে হয়, তাকেও তো আমার সবকিছু জানাইতে হবে, সব ইনফরমেশন দিয়ে রাখতে হবে, যাতে কাস্টমার যদি জিজ্ঞেস করে আপনাদের সব কোথায়, আমার এজেন্ট যাতে বলতে পারে যে আমাদের সব অমুক জায়গায়, অথবা আমাদের কোনো শপই নাই, আমরা অনলাইন বেসড। এই ইনফরমেশন গুলো নিতে হবে, প্রোডাক্টের ইনফরমেশন গুলো নিবেন, দেন হচ্ছে আপনি ফেসবুকের অ্যাক্সেস নিতে পারেন, অথবা তার স্ক্রিনে আপনি এনিডেক্স বা অন্য কোনো কিছু ইউজ করে তার স্ক্রিন থেকে যে অ্যাপ ক্রিয়েট করে এইভাবে কানেক্ট করে দিতে পারেন। আর হচ্ছে ক্লায়েন্ট আপনাকে, আমি 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 যেভাবে কাজ করি সেটা হচ্ছে, ক্লায়েন্ট হচ্ছে আমাকে এপিআই প্রোভাইড করে, তার সার্ভার থাকে, তো তার ওইখানে সবকিছুই তার, আমি জাস্ট সেট আপ করি, এইভাবে কাজ করি। আপনি এইভাবে করতে পারেন, মান্থলি সার্ভিস দিতে পারেন, এটা ডিপেন্ডস অন ইউ। জি জি, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ওয়েলকাম। আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? ভাই এগুলো করতে কি মানে টাকা লাগে বা ফ্রিতে কি করা যায়? আমি আমার বিজনেসের জন্য করতে যাচ্ছিলাম, অনলাইন বিজনেস। আপনার বিজনেসের জন্য করতে গেলে আপনার এখানে বাজেট রাখতে হবে ভাই। বাট আপনি শিখতে গেলে হয়তো প্রথম অবস্থায় আপনি ফ্রিতে শিখতে পারবেন। যেমন আমি এখানে এখানে যে এপিআই গুলো ইউজ করছি সম্পূর্ণ ফ্রি, বাট আমার যে সার্ভার ইউজ হচ্ছে সার্ভারটা আমার পেইড সার্ভার, এখানে সার্ভারটা কিনে ইউজ করতে হচ্ছে। বাট আপনি N8N থেকে 14 দিনের একটা ট্রায়াল পাবেন, যে 14 দিনের মধ্যে আপনি চাইলে শিখতে পারবেন। টুকটাক অনেক কিছুই শেখা যায় 14 দিনে, হিউজ সময়। বাট আপনি আপনার আচ্ছা কাস্টমারকে যদি দিতে চান সার্ভিস, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে বাজেট রাখতে হবে, কারণ ওইটা তো অনেক প্রোডাকশন লেভেলের হইতে হবে, ওইটা তো টেস্ট পারপাস হইলে আপনার সমস্যা, বিজনেসের প্রবলেম। আচ্ছা, মান্থলি কিরকম খরচ হতে পারে এটা অটোমেশন করার জন্য, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার? কিরকম মেসেজ আসে আপনার মান্থলি? আমি এখনো শুরু করিনি আর কি, অ্যাড রান করবো এই সপ্তাহের ভিতরেই, তো আগে ভাগেই সবকিছু জেনে নিচ্ছিলাম। আচ্ছা, আমি এপিআই কস্ট আপনাকে বলতেছি। এপিআই কস্ট, এআই এর এপিআই কস্ট আসবে আপনার, ধরেন মান্থলি যদি মানে ডেইলি যদি 200 মেসেজ আসে, সেই ক্ষেত্রে আপনার $10 থেকে $15 মতো খরচ হইতে পারে। আনুমানিক, এটা আনুমানিক বলা হয়, কারণ টোকেন ওয়াইজ তো কস্টিং আসে, আনুমানিক। আর এখানে সার্ভার কস্ট আছে, বাংলাদেশে অনেক সার্ভার প্রোভাইডার আছে, N8N সার্ভার, যেখান থেকে আপনি 200 থেকে 500 টাকার মধ্যে একটা সার্ভার নিয়ে নিতে পারবেন 1 মাসের খরচে। এবং ওইখানে অটোমেশন করতে, আপনি যদি নিজে করেন তাহলে তো অটোমেশন করতে কোনো কস্ট নাই, আর যদি কাউকে দিয়ে করান তাহলে আপনার হয়তো তাকে কিছু টাকা পয়সা দিতে হবে, এই আর কি। আই থিঙ্ক বুঝতে পারছেন ভাই। মেসেঞ্জারের ক্ষেত্রে এক্সট্রা খরচ হ্যাঁ, নাই, জাস্ট বুঝতে পারছি। এগুলোর
কিছু নেই, বাট হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে কিন্তু আবার একটা মানে থার্ড পার্টি ইউজ করতে হয়, ওটার জন্য একটা খরচ আছে, জাস্ট হোয়াটসঅ্যাপের জন্য একটু বেশি খরচ হয়। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের জন্য থার্ড পার্টি এপিআই ইউজ করলেও খরচ আছে $6 $7 মতো। আর যদি অফিসিয়াল ইউজ করেন সেই ক্ষেত্রেও অনেক সময় খরচ থাকে, কারণ অফিসিয়াল একটা লিমিট থাকে কতজন কাস্টমারকে ডেইলি আপনি মেসেজ দিতে পারবেন, লাইক 1000